টুকরা কাপড় দিয়ে আজকে আপনাদেরকে এত সুন্দর একটা মিনি হ্যান্ডব্যাগ বানিয়ে দেখাবো বা পার্স ব্যাগ যেটাই আপনারা বলেন না কেন। তো এই ব্যাগটা এত সুন্দর আর এটার মধ্যে 3টা পার্ট, আপনারা যে কোনো কিছু এটার মধ্যে সুন্দরভাবে নিতে পারবেন। আর আইফোনটাও এটার মধ্যে কিন্তু ক্যারি করা যায়, ছোট মোবাইল বড় মোবাইল সব ধরনের মোবাইলই এটার মধ্যে আপনারা ক্যারি করতে পারবেন। বুঝছেন, আপনাদের জন্য রাতে আর আমার আম্মু এখন আর ঘুমাইতে পারে না, কোথায় কখন কি একটা টিউটোরিয়াল দিবে, কেমন টিউটোরিয়াল দিবে, সারাদিন শুধু এটা নিয়ে ভাবতে থাকে। আর আমাকে শুধু বলে আয় 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 ভিডিও কর, তাড়াতাড়ি ব্যাগ বানাবো সুন্দরভাবে। তো আমার আম্মুর জন্য দোয়া করবেন, আপনাদেরকে এত সুন্দর সুন্দর একদম ব্যাগের এক টিউটোরিয়াল দিচ্ছে। তো আজকেও সুন্দর একটা ইজি টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে। মাথার মধ্যে খালি সমলক্ষ বুদ্ধিগুলো ঘুরতে থাকে, সেই বুদ্ধিগুলোকেই ব্যবহার করে এত সুন্দর সুন্দর ব্যাগ বানানো হয়। আর এই পার্স ব্যাগটা কেউ দেখে বুঝতেই পারবে না যে এইটা আপনি হাতে বানাইছেন। তো আমাদেরটা দেখে তো একদমই বোঝা যাইতেছে না। আর আমি সবগুলো কোথায় কি মাপ নিতে হবে একদম লিখে দিছি, যাতে আপনাদেরকে বুঝতে অনেক বেশি সুবিধা হয়। তো এখানে আপনারা একটা ইনার নেবেন, একটা পেস্টিং বক্রম নেবেন, আর উপরে যে ব্যাগটা যেই ডিজাইনের হবে সে একটা কাপড় নেবেন। তো আপনাদের বাসায় যদি টুকরা কাপড় থাকে অবশ্যই টুকরা কাপড়, আর না হলে আপনারা যে ম্যাটেরিয়ালের ব্যাগটা বানাতে চাচ্ছেন বা যে কাপড় দিয়ে ব্যাগটা বানাতে চাচ্ছেন যে কোনো কাপড় নিয়ে এখানে আপনারা সেটা দিয়ে ব্যাগটা বানাতে পারেন। তো এই যে আমি মাপটা কাটিংটা দেখিয়ে দিয়েছিলাম, সেই কাটিং অনুযায়ী কিন্তু এটাকে সুন্দরভাবে কেটে নিয়েছি আর তারপর সেলাই করে নিয়েছি। মাঝখানে একটু ফাঁকা রেখেছিলাম, সেই ফাঁকাটা দিয়ে এটাকে উল্টে নিয়েছি যাতে ওই যে বক্রমটা মাঝে পড়ে যায়। আর মাঝে পড়ার পর এটাকে আবার সুন্দরভাবে সেলাই করতে হবে। আর মাঝখান থেকে কিন্তু এটাকে ভাগ করে নিয়ে তারপরে এইভাবে করে মাপ নিয়ে নিতে হবে। আপুদের এত ডিটেলসে ব্যাগ বানানো আমার মতো মনে হয় না কেউ দেখায়। আমি যে এত সুন্দরভাবে ব্যাগ বানানোর ডিটেলসটা দেই, আর কিছু আপুরা আমাকে বলে যে আপু তোমার ব্যাগ বানানো বুঝি না ভাই, আর যে কিভাবে বললে আপনারা যে এই ব্যাগ বানানো বুঝবেন। আবার কিছু আপুরা একদম ব্যাগ ট্যাগ বানিয়ে সেটা একদম ইনবক্সে বা কমেন্ট বক্সে এসে দেওয়া যায় যে আপু তোমার ব্যাগ দেখে এভাবে করে ব্যাগ বানিয়ে ফেলছি। এখন আমি মাঝে মাঝে হয়ে যায় যে আসলে আমারটা আপনারা বুঝতে পারেন না দেখি কিছু অনেক বেশি মানুষেরা পারে আর কিছু কিছু মানুষেরা বুঝতে পারে না। তো সেই সব আপুদের জন্য বলবো, আপু আপনারা যারা বুঝতে পারে না তারা অবশ্যই ভিডিওটা বারবার দেখবেন। একটু বারবার দেখলে হয় কি আপনারা মাপটা বুঝে যাবেন যে কিভাবে কোনখানে কতটুকু কাপড় নিয়েছি, কিভাবে সেলাই করেছি, কিভাবে কেটেছি, সেটা আপনারা বুঝে যাবেন। তো আমি বলবো আপনারা বারবার ভিডিওটা একটু দেখেন, একটু পজ করে দেখেন যে এখান থেকে বুঝতে পারি না, এখান থেকে আবার দেখতেছি, তাহলেই হবে। আসলে আমার মতো এত মনে হয় ডিটেলসে ব্যাগ বানানোর ভিডিও এখনও কেউই দেয় না। ব্যাগ বানানোর ভিডিও তো কেউ তেমন একটা দেয়ই না, তারপরেও যদি কেউ দিয়ে থাকে এত ডিটেলসে হয়তো বা দিবে না। তো আজকের এই ব্যাগটা কোনোভাবে দেখে কেউ বুঝতে পারবে না যে এটা আপনি হাতে বানাইছেন। আর এটার মধ্যে 3টা পার্ট হইবে। আর আইফোনগুলো তো একটু চ্যাপটা হয়, সেটাও কিন্তু এটার মধ্যে একদম সেট হয়ে যায়। এই জন্য আমি বলছি যে আইফোন আপনারা নিতে পারবেন, আর টাকা পয়সাও নিতে পারবেন। সব আলাদা আলাদা পার্ট দেওয়া আছে, দেখতে কত সুন্দর লাগতেছে তাই না। আর আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো একটা চেইন দিয়ে বা যে কোনো বেল্ট দিয়ে এটাকে আপনারা ক্যারি করতে পারেন। তো এই জন্য কিন্তু দুই পাশে একটু হুকের মতো করে লাগিয়ে দেওয়া হয়েছে, ওর মধ্যে দিয়ে আপনারা চেইন বা ব্যাগটা লাগিয়ে নিতে পারবেন। আর একটা কথা, এই যে যেইটা দিয়ে আমরা ব্যাগটা আটকাবো ওইখানে চাইলে আপনারা যে কোনো রকমের লক ব্যবহার করতে পারেন। প্রতিটাই কিন্তু 2টা ডাবল সেলাই হবে। এই যে প্রতিটা পার্টে কিন্তু এই যে এপাশ থেকে ওপাশ থেকে সেলাই দেওয়া আছে যাতে পার্টগুলো আলাদা থাকে, সেলাইগুলো ছুটে না যায়। আর এই যে দেখেন রেডি। এখন এখানে একটু লক লাগিয়ে দিবেন, বা আমরা এখানে এটাকে অনেকে চরচড়ি বলে, অনেকে ক্রাশ বলে, কি বলে আপনারাই ভালো জানেন, বা আমি এটাকে অনেকে ক্রাশই বলে, তো আমরা ক্রাশই বলি। তো এটাকে এভাবে সুন্দরভাবে লাগিয়ে দিলাম, হয়ে গেল আমাদের ছোট্ট মিনি ব্যাগ। তো এই তো আজকে এই ব্যাগটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই বলবেন। আর ব্যাগটাকে আরও বেশি সুন্দর করার জন্য একটু লেস লাগিয়ে দিলাম। এই যে রেডি হয়ে গেল, আমরা চেইন দিয়ে ব্যাগটাকে এখন ক্যারি করতে পারবো। দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, যে কোনো জায়গায় আপনার যেভাবে ইচ্ছা ব্যাগটা নিয়ে যেতে পারবেন, টাকা পয়সা পড়ে যাওয়ারও কোনো ভয় নেই। তো আজকে এই পর্যন্তই। আপুদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার একটু সুযোগ করে দিন। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাসায় চেষ্টা করেন, অবশ্যই পেরে যাবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।